হ্যালো স্টুডেন্টস, ষষ্ঠ শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্পের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাসে আমরা বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করব। বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করার আগে আমরা গুণিতক সম্পর্কে একটু সহজ ধারণা নিয়ে নেই। গুণিতক বলতে কি বোঝায়? যেমন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি 2 এর গুণিতক কি হতে পারে, 2 এর গুণিতক হচ্ছে কি 0, 2, 4, 6, 8, 10, 12, অনেক সংখ্যা আছে এরকম। এখন তুমি বলতে পারো যে এই গণিতকগুলো কিভাবে আমি বের করলাম এত সহজ করে। গণিতক বলতে আমি যদি তোমাদেরকে আরেকটু সহজ করে বলি, কোন একটা নামতা, আমরা যাকে নামতা বলি, যেমন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই যে ফলাফলটা আসছে 2, 4, 6, এগুলোই হচ্ছে 2 এর গুণিতক। অর্থাৎ কোন সংখ্যা, ধরো আমি তোমাকে বললাম 3 এর গুণিতক বাই করো, 3 এর 5টা গুণিতক বাই করো, তাহলে তুমি কি করবে? 3 এর সাথে 1 গুণ করে দিবে, 3, এটা একটা গুণিতক। 3 এর সাথে 2 গুণ করো, 3 দুগুণে 6, এটা একটা গুণিতক। 3 এর সাথে 3 গুণ করে দিব, এটা একটা কি 9, 9 একটা গুণিতক। এইভাবে এই যে সংখ্যাগুলো আসছে এগুলো এক একটা কি 3 এর গুণিতক। অর্থাৎ যে সংখ্যার গুণিতক বাইর করতে বলবে সেই সংখ্যার সাথে তুমি যে কোনো সংখ্যা গুণ করলে যে ফলাফলটা পাবে সেটা হচ্ছে তার গুণিতক। এখন আমাদের বিভাজ্যতা জানার জন্য গুণিতক কেন প্রয়োজন, এবার এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। বিভাজ্যতা বলতে কি বোঝায়? অর্থাৎ কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে বিভাজ্যতা। এখন তুমি বলতে পারবে যে আমরা তো এটা অনেকেই বুঝি, কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যা ভাগ করা যায়। এটা আমরা আসলে 2 অথবা 3 ডিজিটের সংখ্যার সময় বলতে পারি, বা বড় জোর 4 ডিজিটের সংখ্যার সময় বলতে পারি। কিন্তু যখন একটা কোটি বা মিলিয়ন বিলিয়নের সংখ্যা হয় তখন কিন্তু আমরা সেটা সহজে বলতে পারি না যে কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে আমি অনেক বড় একটা সংখ্যা লিখেছি। এখানে কয়টা ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যার একটা বিশাল সংখ্যা তৈরি করলাম। এখন আমি যদি বলি এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে, তো তোমরা অনেকে এক্ষেত্রে কনফিউজ হয়ে যাবে, কারণ এত বড় সংখ্যার ভাগ কত দ্বারা যাবে আমরা তো সেটা বলতে পারতেছি না। কারণ এটাকে ভাগ করতে হবে তোমার নিঃশেষে বিভাজ্য করতে হবে, অর্থাৎ ফলাফল যেখানে ভাগশেষ 0 হবে এমন ভাবে ভাগ করতে হবে তোমাকে। তো এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে, বা এই জাতীয় যে কোনো সংখ্যা কত দ্বারা ভাগ যাবে সেটা জানার জন্য আমাদেরকে একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটাই হচ্ছে বিভাজ্যতা। অর্থাৎ তুমি সংখ্যা দেখেই বলে দিতে পারবে এটা কত দ্বারা ভাগ যেতে পারে। এটার জন্য আমরা আগে বিভাজ্যতার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে গুণিতক কি, আমরা অলরেডি জেনেছি। এবং 2 নম্বরে জানতে হবে গুণিতক কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। আমরা এখন 2 এর সংখ্যা, 2 সংখ্যাটা দ্বারাই গুণিতক বা বিভাজ্যতা প্রমাণ করার চেষ্টা করব। সবাই ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো 2 এর গুণিতকগুলো আমরা আগে লিখছি। 2 গুণিতক আমরা 0 থেকে শুরু করব। 2 গুণ 0 গুণফল 2, 2 গুণ 1 গুণফল 2, 2 গুণ 2 4, 2 গুণ 3 6, 2 গুণ 4 8, 2 গুণ 5 10, 2 গুণ 6 12, 2 গুণ 7 14, 2 গুণ 8 16, 2 গুণ 9 18, এই 9 পর্যন্ত লিখলাম আমরা। দেখো এখানে অনেকগুলো আমরা গুণিতক পেলাম। গুণিতকগুলো কি কি আমি গুণিতকগুলো মার্ক করে দিচ্ছি। গুণিতকগুলো হচ্ছে এই সংখ্যাগুলা। তাহলে আমরা অনেকগুলো গুণিতক পেয়ে গেলাম। এখন এতগুলো গুণিতক দিয়ে আমরা কি করব? এখানে একটা বিষয় তুমি লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা গুণিতক এগুলো হচ্ছে একক সংখ্যা, যেমন 2, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে একক সংখ্যা। এরপরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা 2টা করে সংখ্যা আছে, অর্থাৎ দশকের সংখ্যা পর্যন্ত আছে। এখন এখানে খেয়াল করো, এখানে 2 2 2, এখানে এখানে 2 আছে, আবার এই 2 একটা এখানে আছে, এখানে আছে, আবার এখানে এককের ঘরে 2 আছে, এবং আর কোথাও নেই। তাহলে 2 লিখলাম আমরা এখানে। তারপরে আছে একক সংখ্যা 4 আছে, 4 এখানে আছে, এবং এখানে এককের ঘরে 4 আছে, তার মানে 4ও লিখলাম আমরা। এরপর এখানে 6 আছে, 6 এর কোথাও আছে, 6 16 ঘরে 6 আছে, আমরা এখানে 6 লিখলাম। এরপর এখানে এককের ঘরে 8 আছে, এখানেও 8 আছে, তারপর এখানে 8 লিখলাম। এবং এখানে 10 এর এককের ঘরে আছে 0, এখানে আমরা 0 লিখলাম। এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয়টা, 2 2 4 6 8 0 এই সংখ্যাগুলা কোন সংখ্যার শেষে যদি 2 অথবা 4 অথবা 6 অথবা 8 অথবা 10 থাকে তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। এই জন্য বিভাজ্যতাটা গুণিতকটা জানা অত্যন্ত প্রয়োজন। যেমন আমি প্রথমে যে সংখ্যাটা লিখেছিলাম এই সংখ্যাটা শেষে কিন্তু 2 ছিল। অর্থাৎ তোমাকে যত বড় সংখ্যাই দেওয়া হোক না কেন ওই সংখ্যাটার শেষে যদি 2 4 6 8 0 এই সংখ্যাগুলোর যে কোনো একটা থাকে তাহলে তুমি দেখেই বলে দিতে পারবে যে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি 3 এর কথা চিন্তা করো।
তিনের গণিতক কি হতে পারে? সেম প্রসেসে 3 শূন্য শূন্য, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। অর্থাৎ যদি কোনো সংখ্যা শেষে 0, 3, 2, 5 এই জাতীয় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ বিভাজ্যতা প্রমাণ করার জন্য কোনো সংখ্যা দেখেই তুমি যদি বলে দিতে চাও যে সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে, এটা জানতে হলে তোমাকে আগে সেই সংখ্যার অর্থাৎ যে কোনো সংখ্যার গুণিতক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, গণিতকটা আমি আরো একটু সহজ করে প্রথমেই বলেছিলাম, গণিতক বলতে কোনো সংখ্যার একটা সাধারণ নাম তাকে বোঝায়। জাস্ট তুমি এটা মনে রাখলে তুমি বাকি সবগুলো বুঝতে পারবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যায়ে, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।